আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি টেকবিডি 19 এর আজকে টিউটোরিয়ালে। বর্তমানে ফ্রিতে ভিডিও জেনারেট করার জন্য আমরা সবাই ভিউ3, সোরা এবং গ্রোক এআই সহ আরও অনেকগুলো জনপ্রিয় এআই মডেল ব্যবহার করছি। কিন্তু এবার নতুন করে আলোড়ন সৃষ্টি করেছে মার্ক জাকারবার্গের পাওয়ারফুল এআই টুল মেটা এআই, এবং বর্তমানে এটি সম্পূর্ণ ফ্রিতে ব্যবহার করা যাচ্ছে। মেটা এআইতে ক্যারেক্টার রেফারেন্স দিয়ে ছবি জেনারেট করতে পারবেন, হাই কোয়ালিটির ভিডিও জেনারেট করতে পারবেন, প্রোডাক্ট ফটোগ্রাফি ভিডিও তৈরি করতে পারবেন, সেই সাথে সহজে জেনারেট করা ভিডিওগুলোকে এক্সটেন্ড করতে পারবেন। তো আজকের টিউটোরিয়ালে আমরা মেটা এআইতে অ্যাকাউন্ট ক্রিয়েট করা থেকে শুরু করে A to Z একদম প্র্যাকটিক্যালি শিখব। তো কথা না বাড়িয়ে চলুন কম্পিউটার স্ক্রিনে চলে যায় এবং সেই সাথে নিয়মিত গ্রাফিক্স ডিজাইন এবং ভিডিও এডিটিং রিলেটেড টিউটোরিয়াল পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। ওয়েলকাম ব্যাক। তো আমরা চলে এসেছি ক্রোম ব্রাউজারে, আর মেটা এআই ব্যবহার করার জন্য আমরা ক্রোম ব্রাউজার থেকে মেটা এআই লিখে সার্চ করলে এখানে মেটার যে অফিসিয়াল সাইট সেটা পেয়ে যাব, meta.ai। এই লিঙ্কে ক্লিক করব, অথবা আমরা চাইলে আমাদের ফেসবুক অ্যাকাউন্ট থেকে সরাসরি ফেসবুক অ্যাকাউন্ট দিয়ে মেটাতে লগ ইন করতে পারি, অথবা এখান থেকেও আমরা লগ ইনে ক্লিক করে ফেসবুক আইডি অথবা ইনস্টাগ্রাম আইডি দিয়ে লগ ইন করতে পারি। তো আপনার যদি একই ব্রাউজারের মধ্যে ফেসবুক অথবা ইনস্টাগ্রাম থাকে তাহলে একই আইডি দিয়ে লগ ইন করতে পারবেন, অথবা আপনি চাইলে মোবাইল নাম্বার অথবা ইমেল অ্যাড্রেস দিয়ে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন। তো অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য এখান থেকে কন্টিনিউ উইথ ইমেল অ্যাড্রেস এখানে ক্লিক করবেন, দেন আপনার ইমেল অ্যাড্রেসটা এখানে দিয়ে দিবেন। তো আমি ইমেল অ্যাড্রেসটা এখানে দিয়ে দিলাম, দেন নেক্সটে ক্লিক করব, এরপর ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট, এবং এখানে আমরা একটা ফার্স্ট নেম এবং একটা সারনেম দিয়ে দেব, দেন নেক্সট ক্লিক করব এবং এখানে একটা বার্থডে দিয়ে দেব, এরপর এখানে একটা পাসওয়ার্ড দিয়ে দেব, দেন আবার নেক্সটে ক্লিক করব, এখানে যে কোনো একটা ইউজার নেম দিয়ে দিবেন, দেন কনফার্মে ক্লিক করলে আমাদের অ্যাকাউন্ট কমপ্লিট হয়ে যাবে এবং আমাদের ইমেল অ্যাড্রেসে একটা কনফার্মেশন কোড যাবে, সেই কনফার্মেশন কোডটা আমরা এখানে বসিয়ে দেব, তাহলে অ্যাকাউন্টটা ভেরিফাই হয়ে যাবে। ওকে, এটা হচ্ছে মেটা এআই এর মূল ইন্টারফেস। এখানে আমরা তিনটে অপশন দেখতে পাচ্ছি, নিউ চ্যাট, ভাইবস অ্যান্ড ক্রিয়েট। নিউ চ্যাটের মধ্যে আমরা এখানে চ্যাট জিপিটির মতো করেই মেটা এআইকে ব্যবহার করতে পারবো। এখানে আমরা প্রশ্ন করতে পারবো, বিভিন্ন আর্টিকেল লিখিয়ে নিতে পারবো, এই কাজগুলো করতে পারবো। এছাড়া এখানে ভাইবসের মধ্যে ক্লিক করলে আমরা এখানে মেটা এআইতে যারা ভিডিও জেনারেট করেছে সেই ভিডিওগুলো আমরা এখানে দেখতে পাচ্ছি, এবং আমরা চাইলে সেই ভিডিওগুলোকে ক্লিক করে সেই ভিডিওটার প্রম্পট এখানে দেখতে পারি, এই জায়গায় প্রম্পটটা দেখতে পারবো, এবং একই রকম ভিডিও জেনারেট করার জন্য এখানে রিমিক্সে ক্লিক করে নতুন করে আমরা সিমিলার একটা ভিডিও তৈরি করতে পারি। এরপর আমরা এখানে ক্রিয়েট দেখতে পাচ্ছি, ক্রিয়েটের মধ্যে আমরা এখানে ছবি অথবা ভিডিও জেনারেট করতে পারি। ভিডিও জেনারেট করার জন্য এখানে ক্লিক করে ভিডিওটা সিলেক্ট করে দেব, এবং ছবির জন্য আমরা এখানে অ্যাসপেক্ট রেশিও দেখতে পাচ্ছি, ল্যান্ডস্কেপ মোড, পোর্ট্রেট মোড এবং স্কোয়ার মোডে আমরা ছবি জেনারেট করতে পারছি। এখানে আরেকটি অপশন রয়েছে অ্যাস্থেটিক্স। অ্যাস্থেটিক্সের মধ্যে আমরা ছবিগুলোকে কীরকম জেনারেট করতে চাচ্ছি সেই স্টাইলগুলো আমরা এখান থেকে সিলেক্ট করতে পারি। ফর এক্সাম্পল, আমরা যদি ছবিগুলোর মধ্যে একটু সারেল টাইপের বা একটু ফ্যান্টাসি টাইপের লুক দিতে চাই তাহলে এখান থেকে আমরা ওয়াইডনেসটা বাড়িয়ে দেবো, আর যদি আমরা রিয়েলিস্টিক রাখতে চাই ছবিটাকে তাহলে এটাকে 0 রাখবো, এবং ছবির মধ্যে যদি একটু আর্ট স্টাইল, পেন্টিং স্টাইলের ফিল দিতে চাই তাহলে এখান থেকে আমরা স্টাইলাইজেশনটাকে বাড়িয়ে দেবো। তো আমরা এখান থেকে রিসেট রাখছি, এবং এখানে আমরা প্লাস আইকনে ক্লিক করে যে কোনো ইমেজ রেফারেন্স দিয়ে ছবি অথবা ভিডিও জেনারেট করতে পারবো। তো আমরা এখানে টেক্সট টু ভিডিও জেনারেট করব, ইমেজ টু ভিডিও জেনারেট করব এবং ছবি জেনারেট করব, পাশাপাশি প্রোডাক্ট ফটোগ্রাফি, ইমেজ ভিডিও জেনারেট করব, এবং এই সবগুলো বিষয়ে মেটা এআই কেমন পারফর্ম করে সেটা আমরা বোঝার চেষ্টা করব। প্রথমে আমরা মেটাতে একদম সাধারণ একটা সিম্পল প্রম্পট দিয়ে একটা ভিডিও জেনারেট করব। তো ভিডিও জেনারেট করার জন্য আমরা এখান থেকে ভিডিওটাকে সিলেক্ট করব। তো মেটা এআইতে সাধারণত পোর্ট্রেট মোডে ভিডিওগুলো জেনারেট করা হয়, এবং আমি চাচ্ছি মেটা এআইতে বিভিন্ন পরিচিত যেসব লোকেশনগুলো রয়েছে, যেগুলো বিখ্যাত প্লেসগুলো রয়েছে, সেগুলো সে ঠিকভাবে জেনারেট করতে পারে কিনা সেটা আমরা বোঝার জন্য একটা সিম্পল প্রম্পট দেব। যেমন আমি লিখব হচ্ছে 3 বছরের একটা ছোট মেয়ে কাবার পাশে হাঁটছে, এবং ভিডিওটাকে একটু রিয়েলিস্টিক লুক দেওয়ার জন্য আমরা এখানে আলট্রা রিয়েলিস্টিক, সিনেম্যাটিক এবং 4K এই 3টা কিওয়ার্ড উল্লেখ করে দিলাম, দেন এখান থেকে অ্যানিমেটে ক্লিক করব। এই দেখুন আমরা 4টা ভিডিও একসাথে পেয়ে গেলাম। আমরা অন্যান্য এআই টুলগুলোতে কিন্তু একসাথে 1টা বা 2টা ভিডিও পর্যন্ত জেনারেট করতে পারি, বাট মেটাতে কিন্তু একসাথে 4টা ভেরিয়েন্ট পাওয়া যায়, এবং এখান থেকে আপনি সহজেই যে কোনো একটা সিলেক্ট করতে পারবেন। যেমন আমি যদি এটা সেভ করতে চাই, এখানে আমি জাস্ট ডাউনলোডে ক্লিক করে সেভ করে ফেললাম, অথবা আমি যদি এখান থেকে যে কোনো একটা ভিডিও সিলেক্ট করি, আমি এটাকে সিলেক্ট করলাম এবং এই ভিডিওটা এখানে ওপেন হবে, এবং আমি চাইলে এই ভিডিওর মধ্যে কোনো মিউজিক অ্যাড করতে পারি। যেহেতু মেটা এআইতে অডিও সহ ভিউ3 এর মতো ভিডিও জেনারেট হয় না, সেক্ষেত্রে আমরা চাইলে এখানে অ্যাড মিউজিকে ক্লিক করে
এই ভিডিওর মধ্যে যে কোনো মিউজিক ইনক্লুড করতে পারি। মেটা এআইতে অনেকগুলো তাদের নিজস্ব মিউজিক রয়েছে, সেগুলো আমরা চাইলে এখানে অ্যাড করতে পারি আলাদা করে, অথবা আমরা এখানে এক্সটেন্ডে ক্লিক করে ভিডিওটাকে এক্সটেন্ড করতে পারি, অর্থাৎ ভিডিও ডিউরেশন বাড়াতে পারি। সেটা কীভাবে করবো সেটা আমরা একটু পরে দেখছি। আর একইভাবে সেভ করতে চাইলে এখানে ডাউনলোড আইকনে ক্লিক করলে ভিডিওটা সেভ হয়ে যাবে। এই দেখুন, এই ভিডিওটা অলরেডি সেভ হয়ে গেল। আমি যদি এটাকে ওপেন করি, আর মেটা এআইতে অনেক সময় এরকম হয় যে আপনি ভিডিওটা যখন ডাউনলোড করবেন তখন এটা এইভাবে শো করবে না, কারণ এখানে জাস্ট MP4 লেখা আসছে। তো আমরা এটাকে রিনেম করে নেব। আমি জাস্ট এটাকে F2 প্রেস করে এরপর প্রথমে যে কোনো একটা নাম দিয়ে দেবো, 01 দিয়ে জাস্ট ডট দেব। এরপর এন্টারে ক্লিক করলে ভিডিওটা এখানে শো করবে। ওকে, অসাধারণ, এবং ভিডিওর কোয়ালিটি কিন্তু খুবই চমৎকার। আচ্ছা, এখন আমরা চাচ্ছি এখানে আমরা মেটা এআইতে পোর্ট্রেট মোডে ভিডিওগুলো জেনারেট হচ্ছে। তো আমরা যদি ল্যান্ডস্কেপ মোডে ভিডিও জেনারেট করতে চাই, তাহলে সেক্ষেত্রে আমরা চাইলে প্রথমেই একই প্রম্পট দিয়ে একটা ছবি জেনারেট করি, দেন সেই ছবিটাকে আমরা অ্যানিমেট করতে পারি, অর্থাৎ ভিডিওতে কনভার্ট করতে পারি। ঠিক আছে, ফর এক্সাম্পল যেমন আমি এখানে একটা ছবি জেনারেট করব একই প্রম্পট দিয়ে। আমি এখান থেকে প্রথমে ইমেজটা সিলেক্ট করব এবং এখানে আমরা সেম প্রম্পটটা দিয়ে দেব, এবং এখান থেকে আমরা অ্যাসপেক্ট রেশিওটা সিলেক্ট করতে পারবো। 16:9 সিলেক্ট করলাম, দেন সেন্ডে ক্লিক করব। এই দেখুন, আমরা 4টা ভ্যারিয়েন্টের ছবি পেয়ে গেলাম, এবং এখান থেকে আমরা যে কোনো ছবিকে ভিডিওতে কনভার্ট করতে পারি। জাস্ট এখান থেকে অ্যানিমেটে ক্লিক করলে সেই ছবিটা ভিডিওতে কনভার্ট হয়ে যাবে, অথবা ছবিটাকে ওপেন করলে আমরা চাইলে এখানে ছবিটাকে এডিট করতে পারি, অথবা কাস্টম অ্যানিমেটে ক্লিক করে আমরা নিজেদের মতো করে প্রম্পট দিয়ে এটাকে ভিডিওতে কনভার্ট করতে পারি। তো আমি এখান থেকে সরাসরি অ্যানিমেটে ক্লিক করছি, তাহলে ছবিটা এখানে ভিডিওতে কনভার্ট হয়ে যাবে। এই দেখুন, অলরেডি এখানে জেনারেট হচ্ছে। আমি যদি এখানে ক্লিক করি তাহলে ভিডিওটা এখানে শো করবে, এবং ভিডিওর কোয়ালিটি কিন্তু একদম বিউটির মতো না হলেও মোটামুটি ভালোই মনে হচ্ছে। আচ্ছা, আমরা এখান থেকে একইভাবে ডাউনলোডে ক্লিক করে ভিডিওটাকে সেভ করে নিতে পারি। আচ্ছা, এখন আমরা আরেকটা ভিডিও জেনারেট করব। আমি চাচ্ছি যেসব পরিচিত ব্যক্তি যারা রয়েছে, পলিটিক্যাল পার্সন বা বিখ্যাত ব্যক্তি, তাদের ছবি দিয়ে বা তাদেরকে দিয়ে ভিডিও জেনারেট করা যায় কিনা, কারণ অন্য অন্য এআই টুলগুলোতে কিন্তু এই বিষয়গুলোতে রেস্ট্রিক্টেড করে দেওয়া হয়, এই ধরনের ভিডিওগুলো জেনারেট করা যায় না। যেমন আমি এখানে লিখব হচ্ছে ডোনাল্ড ট্রাম্প একটি গাধার পিঠে চড়ে হোয়াইট হাউসের দিকে যাচ্ছে। আমরা এখান থেকে ভিডিওটা সিলেক্ট করে দিচ্ছি, দেন অ্যানিমেটে ক্লিক করব। এই দেখুন, আমরা এখানে যদিও ভিডিও দিয়েছিলাম, বাট সে আমাকে 4টা ছবি জেনারেট করে দিয়েছে। তো আমি এখান থেকে যদি এই ছবিটাকে ভিডিওতে কনভার্ট করতে চাই, জাস্ট এখান থেকে অ্যানিমেটে ক্লিক করব, তাহলে দেখুন ভিডিওটা জেনারেট হয়ে যাচ্ছে। ওকে, আমরা যদি ভিডিওটাকে একটু প্লে করি, অসাধারণ হয়েছে। এবং এখানে আমরা অনেকগুলো স্টাইল দেখতে পাচ্ছি। আমরা চাইলে এখানে যে কোনো ভিডিওটাকে ওপেন করে এখান থেকে আমরা স্টাইল চেঞ্জ করতে পারবো। ফর এক্সাম্পল, আমি যদি এখান থেকে এই স্টাইলটা সিলেক্ট করি, তাহলে এই ভিডিওটা আবার নতুন করে জেনারেট হবে। এই স্টাইল অর্থাৎ এই লুকটা চলে আসবে ভিডিওটার মধ্যে। আমি যদি এটাকে একটু ওপেন করি, এই দেখুন ভিডিওটার স্টাইল চেঞ্জ হয়ে গেল, এবং এখানে আরও অনেকগুলো স্টাইল রয়েছে, এগুলো আপনারা ট্রাই করে দেখতে পারেন। তাহলে আমরা বুঝতে পারলাম যে যারা বিখ্যাত ব্যক্তি রয়েছে বা পলিটিক্যাল পার্সন রয়েছে তাদেরকে দিয়ে ভিডিও জেনারেট করা যায় মেটা এআইতে, এখানে কোনো রেস্ট্রিকশন আসে না। আচ্ছা, এখন আমরা একটু ডিটেল একটা প্রম্পট দিয়ে দেখি কীরকম জেনারেট করে ভিডিও। আমরা এখান থেকে আবার ক্রিয়েটে ক্লিক করব, এবং এখানে আমরা লিখলাম একটি সুপার শপের ওয়াইড শট, মাছের সেকশনে বরফের উপরে অনেকগুলো তাজা মাছ রাখা আছে। হঠাৎ একটি বিড়াল দ্রুত লাফিয়ে এসে একটি মাছ মুখে তুলে নিয়ে দৌড়ে পালিয়ে যায়, এবং পুরো অল্টারনেটিভ মোবাইল ফোনে ধারণ করা হয়েছে, এরকম একটা ফিল থাকবে। দেন এখানে আমরা আরও কয়েকটা কিওয়ার্ড অ্যাড করে দিলাম যাতে করে রিয়েলিস্টিক একটা ফিল আসে। দেন আমরা এখান থেকে অ্যানিমেটে ক্লিক করব। এই দেখুন, আমরা 4টা ভিডিও পেয়ে গেলাম। আমি যদি এই ভিডিওটা একটু প্লে করি, অসাধারণ, একদম রিয়েলিস্টিক মনে হচ্ছে। বাট বিড়ালটা কিন্তু মাছটা চুরি করতে পারে নাই, রেখে পালিয়ে গেছে। আর সবগুলো ভিডিও যে একবারই একদম পারফেক্ট পাবেন ব্যাপারটা কিন্তু এরকম না, যেহেতু মেটা এআই এখনও প্রাথমিক অবস্থায় রয়েছে, এটা দিন দিন ডেভেলপ করা হচ্ছে। সেক্ষেত্রে হয়তো কমপ্লিকেটেড প্রম্পটের ক্ষেত্রে একটু কয়েকবার ট্রাই করা লাগতে পারে, তবুও ভিডিওটা দেখতে অনেকটা রিয়েলিস্টিক মনে হচ্ছে। এখন আমরা একটা ইমেজ টু ভিডিও জেনারেট করে দেখি। আমি এখানে ক্রিয়েটে চলে যাব, এই জায়গায় আমরা ইমেজটাকে আপলোড করব। এখানে প্লাসে ক্লিক করে বা আপলোড ইমেজে ক্লিক করে এই ছবিটা আপলোড করলাম, এবং এখানে আমরা একটা প্রম্পট লিখে দেব। আমি লিখব হচ্ছে
যুবকটি তার ডেস্কে বসে কম্পিউটারে মনোযোগ দিয়ে কাজ করছে। হঠাৎ পর্দার বাইরে থেকে একটি ছোট চটপটে বিড়াল লাফ দিয়ে এসে আলতো করে তার কাঁধের উপরে বসবে এবং যুবকটি এক মুহূর্তের জন্য চমকে ওঠে, কিন্তু তারপরে তার মুখে একটি আন্তরিক হাসি ফুটে ওঠে। সে আলতো করে মাথা ঘুরিয়ে কাঁধে বসে থাকা বিড়ালটিকে আদর করে হাত বুলিয়ে দেয়। যখন সে বিড়ালটিকে আদর করতে থাকে তখন ক্যামেরাটি ধীরে ধীরে জুম আউট হবে। এখানে আমরা অনেকগুলো বিষয় উল্লেখ করলাম, তো আমরা এখান থেকে অ্যানিমেটে ক্লিক করে দেখি এখানে আমরা যে বিষয়গুলো উল্লেখ করলাম সেগুলো পারফেক্টভাবে হয় কিনা। আর ইমেজ টু ভিডিও জেনারেট করার ক্ষেত্রে আমরা এখানে একটা ভিডিও জেনারেট করতে পারবো একটা ছবি দিয়ে, এবং এটাকে আমরা চাইলে আবার এক্সটেন্ড করতে পারবো। আচ্ছা, আমরা যদি এখানে একটু কার্টুন টাইপের একটা 3D কার্টুন টাইপের একটা ছবি জেনারেট করি এবং সেই সাথে টেক্সট সহ যোগ করি, দেখি টেক্সটের মধ্যে সে কোনো ভুল করে কিনা। আমরা এখানে লিখবো হচ্ছে 3D পিকচার স্টাইলের একটা ছবি তৈরি করে দাও, যেখানে 6 বছর বয়সী একটি ছেলে এবং 10 বছর বয়সী মেয়ে স্কুল ইউনিফর্ম পরে এবং পিঠে নীল ব্যাগ নিয়ে দাঁড়িয়ে আছে। তারা স্কুলের গেটের সামনে দাঁড়িয়ে আছে, গেটের উপরে একটি সাইনবোর্ড এবং সাইনবোর্ডের মধ্যে TechBD19 লেখা রয়েছে। আমরা এখানে এই প্রম্পট দিয়ে একটা ছবি জেনারেট করি। এখান থেকে ইমেজটা সিলেক্ট করব, দেন সেন্ড। আচ্ছা, আমরা এখানে এই ছবিগুলো পেয়ে গেলাম। ছবিগুলো ঠিক আছে মনে হচ্ছে, পারফেক্ট, টেক্সটটাও একদম ঠিক আছে। প্রম্পটটা যত ভালোভাবে লিখতে পারবেন ততই আপনি বেটার রেজাল্ট পাবেন যে কোনো এআই মডেলের মধ্যে। এবং এই ছবিগুলোকে আমরা একইভাবে এখানে অ্যানিমেটে ক্লিক করে ভিডিওতে কনভার্ট করতে পারি। আচ্ছা, এখন আমরা ইমেজ রেফারেন্স দিয়ে একটা ছবি জেনারেট করব। আমি এখানে একইভাবে প্লাসে ক্লিক করে আমার এই ছবিটা নিয়ে আসবো এবং ইমেজ রেফারেন্স দিয়ে ছবি জেনারেট করার ক্ষেত্রে একটা বিষয় খেয়াল রাখবেন, আপনার ইমেজের যে সাইজটা থাকবে ছবিটাও সেই সাইজে জেনারেট হবে। অর্থাৎ ইমেজটা যদি পোর্ট্রেট হয় ছবিটা পোর্ট্রেট মোডে জেনারেট হবে এবং ইমেজটা যদি ল্যান্ডস্কেপ হয় ছবিটা ল্যান্ডস্কেপ মোডে জেনারেট হবে। তো আমি এখান থেকে ল্যান্ডস্কেপ মোডে ছবিটা নিচ্ছি, এটাকে নিলাম। দেন এখানে আমরা একটা প্রম্পট লিখে দেব। আমি এখানে লিখবো হচ্ছে যুবকটি ক্যামেরার দিকে তাকিয়ে কথা বলছে এবং হাত দিয়ে সমুদ্রের দিকে ইশারা করছে। এরপর ব্যাকগ্রাউন্ডে কি হবে সেটা উল্লেখ করে দিলাম। পটভূমিতে কক্সবাজার সমুদ্র সৈকত পর্যটকদের ভিড়ে মুখরিত। এরপর এখানে ব্যাকগ্রাউন্ডে কী কী থাকবে সেটা উল্লেখ করলাম। এরপরে এখানে আমরা যুবকটি কি পরে আছে সেটা উল্লেখ করে দিলাম। দেন লাইটিংটা কেমন হবে সেটা আমরা এখানে উল্লেখ করলাম, সোনালী বিকেল, এখানে আমরা এই বিষয়টা উল্লেখ করে দিলাম। এবং এখানে আমরা স্টাইলটা উল্লেখ করে দিলাম যাতে করে ছবিটা একদম রিয়েলিস্টিক টাইপের হয়। দেন সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা, আমরা চাচ্ছি এখানে একটা সেলফি টাইপের একটা ছবি জেনারেট করতে, সেজন্য আমরা এখানে ক্যামেরা অ্যাঙ্গেলটা আলাদা করে উল্লেখ করে দিলাম। ক্যামেরা অ্যাঙ্গেলটা হবে সেলফি ক্যামেরা অ্যাঙ্গেল এবং শর্ট ফর্ম অ্যান্ড এক্সটেন্ডেড আর্ম, এটা হচ্ছে ক্যামেরা অ্যাঙ্গেলের জন্য। তো আমরা এখানে এই প্রম্পটটা দিয়ে একটা ছবি জেনারেট করব। দেন আমি এখান থেকে সেন্ডে ক্লিক করব। এই দেখুন আমরা 4টা ছবি পেয়ে গেলাম এবং ইমেজ রেফারেন্স দিয়ে যে ছবিগুলো জেনারেট করা হয় সেগুলো আমার কাছে ভালোই মনে হচ্ছে। চেহারার মিলটা একদম হুবহু ন্যানো ব্যানারের মতো না হলেও অনেকটাই পারফেক্ট। এবং আমরা চাইলে এখান থেকে যে কোনো ছবিকে ওপেন করে এই জায়গায় আমরা ছবির মধ্যে ইনস্ট্যান্ট এডিট করতে পারি। কোনো অবজেক্ট অ্যাড করতে চাইলে বা রিমুভ করতে চাইলে বা পোশাকের কালার পরিবর্তন করা, পোশাক পরিবর্তন করা, এই কাজগুলো আমরা এখানে ইনস্ট্যান্ট করতে পারি। ফর এক্সাম্পল, যেমন আমি চাচ্ছি এখানে এই ছবির মধ্যে একটু এডিট করতে, আমি এখানে লিখবো হচ্ছে যুবককে একটি টুপি পরিয়ে দাও এবং যুবকের পেছনে একটি ঘোড়া দাঁড়িয়ে থাকবে। দেন এখান থেকে সেন্ডে ক্লিক করব। এই দেখুন আমরা এখানে আরও 4টা ছবি পেয়ে যাচ্ছি। এই ছবিগুলো যদি আমরা একটু ওপেন করি, এই দেখুন একদম পারফেক্ট। তবে একটা সমস্যা রয়েছে, আমরা যখন এখানে ছবি এডিট করি, এডিট করার ক্ষেত্রে ছবিটা কিন্তু নতুন করে সে জেনারেট করে। আমাদের আগের ছবিটা হচ্ছে এইটা, এখানে দেখুন এখানে নতুন ছবি হচ্ছে এগুলা। যদিও সে একদম হুবহু একই রকম রাখার চেষ্টা করেছে, বাট কিছুটা পরিবর্তন হয়ে গেছে, ছবিগুলো সে নতুন করে তৈরি করে দিয়েছে। ঠিক আছে, এভাবে আমরা চাইলে ইনস্ট্যান্ট ছবিগুলোকে এডিট করতে পারি। আচ্ছা, এরপর আমরা যদি এখানে এই ছবিটাকে ইউজ করে ভিডিও জেনারেট করতে চাই, তাহলে আমরা এখান থেকে সরাসরি অ্যানিমেটে ক্লিক করলে ভিডিও জেনারেট করতে পারি, অথবা আমরা এখানে কাস্টম অ্যানিমেটে ক্লিক করে এখানে আমরা কী ধরনের ভিডিও চাচ্ছি সেই বিষয়ে একটা প্রম্পট লিখে দিতে পারি। ফর এক্সাম্পল, আমি এখানে একটা প্রম্পট দিয়ে দিচ্ছি। যদিও মেটা এআইতে অডিও সহ ডায়লগ সহ ভিডিও জেনারেট করা হয় না, তবু আমি এখানে একটা ডায়লগ দিয়ে দেখি সে কথা বলে কিনা। যেমন আমি লিখলাম যুবকটি ক্যামেরার দিকে তাকিয়ে কক্সবাজার সমুদ্র সৈকতের সৌন্দর্য বর্ণনা করছে এবং সে কি বলবে এখানে আমরা একটা ডায়লগ উল্লেখ করে দিলাম। দেন যুবকটি হাত দিয়ে লেকের দিকে ইশারা করে বিশালত্ব দেখাবে এবং ব্যাকগ্রাউন্ডে মৃদু ঢেউয়ের শব্দ থাকবে। যদিও এখানে সাউন্ড জেনারেট হবে না, তবু আমরা এখানে এই বিষয়টা উল্লেখ করে দিলাম। এরপর এখান থেকে অ্যানিমেটে ক্লিক করব। ওকে, একদম পারফেক্ট। ভিডিওটা কিন্তু অসাধারণ হয়েছে দেখুন।
এবং মেটা এআইতে একটা বড় সুবিধা হচ্ছে আমরা ভিডিওগুলোকে চাইলে এক্সটেন্ড করতে পারবো। এখানে আমরা সবগুলো ভিডিও 5 সেকেন্ড করে পাচ্ছি, বাট আমি যদি এটাকে এক্সটেন্ড করি তাহলে এটা আরও 4 সেকেন্ড বেড়ে যাবে। যেমন আমি যদি এই ভিডিওটাকে এক্সটেন্ড করতে চাই, এখান থেকে যে ভিডিওটা এক্সটেন্ড করতে চাচ্ছি সেটাকে ওপেন করে এখানে এক্সটেন্ডের মধ্যে ক্লিক করব, তাহলে ভিডিওটা 5 সেকেন্ড থেকে আরও 4 সেকেন্ড এক্সটেন্ড করে 9 সেকেন্ড হয়ে যাবে এবং নতুন আরেকটা ভিডিও এখানে জেনারেট হবে। দেখুন উপরে আরেকটা ভিডিও জেনারেট হচ্ছে। এভাবে আমরা যতবার এক্সটেন্ড করব ততবার 4 সেকেন্ড করে ভিডিওটা বাড়বে, যেটা আমরা অন্য অন্য এআই টুলগুলোতে করতে পারি না। ভিউ 3তে আমরা এক্সটেন্ড করতে পারি, আমরা ভিডিওর লাস্ট ফ্রেমটাকে আবার ইমেজ রেফারেন্স হিসেবে ব্যবহার করে নতুন করে ভিডিও জেনারেট করে এক্সটেন্ড করতে পারি, বাট এখানে কিন্তু সরাসরি এক্সটেন্ড করা হচ্ছে। দেখুন 9 সেকেন্ড হয়ে গেল ভিডিওটা। এখন আমি যদি এখান থেকে আবার এক্সটেন্ডে ক্লিক করি তাহলে এটা 13 সেকেন্ড হয়ে যাবে। ঠিক আছে, এভাবে আমরা লং ভিডিওগুলো জেনারেট করতে পারবো। এখানে যদিও সাউন্ড নাই, বাট সে কথা বলছে। আচ্ছা, এখন আমরা একটা প্রোডাক্ট ফটোগ্রাফি ছবি বা ভিডিও জেনারেট করে দেখব। প্রথমে একটা ছবি জেনারেট করব, দেন সেটাকে অ্যানিমেট করব। তো আমরা এখান থেকে একইভাবে প্লাসে ক্লিক করে আমাদের প্রোডাক্টের রেফারেন্সটা নিয়ে আসব। যেমন আমি এই ব্যাগটা নিয়ে আসছি, এটা নিয়ে আসলাম এবং এখানে আমরা একটা প্রম্পট লিখে দেব। যেমন আমার আপলোড করা হ্যান্ডব্যাগের ছবি দিয়ে একটি প্রফেশনাল প্রোডাক্ট ফটোগ্রাফি ইমেজ তৈরি করে দাও। এরপরেই কীরকম হবে সেটা আমরা এখানে উল্লেখ করে দিলাম। ব্যাগটি কাঠের টুকরোর উপর কয়েকটি সাদা ফুল ও সবুজ পাতা দিয়ে সাজানো। ব্যাকগ্রাউন্ড কেমন হবে সেটা আমরা উল্লেখ করে দিলাম। দেন এখান থেকে সেন্ডে ক্লিক করব। ওকে, আমরা একইভাবে 4টা ছবি পেয়ে গেলাম এবং প্রোডাক্ট ফটোগ্রাফি ইমেজগুলো কিন্তু একদম পারফেক্ট দেখুন, এবং ব্যাগের ডিজাইনটা কিন্তু একদম পারফেক্ট হুবহু একই রকম রয়েছে দেখুন। ওকে, আমরা যদি এটাকে ভিডিওতে কনভার্ট করতে চাই একইভাবে এখান থেকে জাস্ট অ্যানিমেটে ক্লিক করব এবং এখানে আমরা চাইলে কীভাবে অ্যানিমেট করতে চাচ্ছি সেই বিষয়ে কাস্টম অ্যানিমেটে ক্লিক করে একটা প্রম্পট দিয়ে ভিডিও তৈরি করতে পারবো। তো আমি এখান থেকে অ্যানিমেটে ক্লিক করছি। এই দেখুন ছবিটাকে অ্যানিমেট করা হলো, একটা হাত এসে এটাকে ঘুরিয়ে দিল, একদম পারফেক্ট। আচ্ছা, আমরা যদি একটু ভিন্ন রকম একটা ছবি জেনারেট করতে চাই ফটোগ্রাফির জন্য, যেমন আমি এখানে একই ছবিটাকে নিয়ে আসবো। আমি এখানে লিখবো হচ্ছে একটা মেয়ে ব্যাগটা কাঁধে নিয়ে দাঁড়িয়ে থাকবে। বাস্তবসম্মত একটি লাইফস্টাইল ছবি তৈরি করে দাও। স্টাইলিশ একজন বাংলাদেশি মুসলিম তরুণী আধুনিক ও রুচিশীল পোশাক পরা অবস্থায় ঢাকার একটি সুন্দর ও আলোচিত ক্যাফের ভেতরে দাঁড়িয়ে আছে। তার কাঁধে রেফারেন্স ছবিতে দেখানো হ্যান্ডব্যাগটি রয়েছে, এটা আমরা এখানে উল্লেখ করে দিলাম। তার মুখে একটি হালকা হাসি এবং দেখতে আত্মবিশ্বাসী লাগছে। দেন এখান থেকে আমরা সেন্ডে ক্লিক করব। ওকে, আমরা একইভাবে 4টা ছবি পেয়ে গেলাম। এই ছবিগুলো কিন্তু অসাধারণ হয়েছে, একদম পারফেক্ট। একইভাবে আমরা এখানে অ্যানিমেটে ক্লিক করে এই ছবিগুলোকেও ভিডিওতে কনভার্ট করতে পারি। ওকে, তাহলে আমরা বুঝতে পারলাম যে মেটা এআই দিয়ে আমরা মোটামুটি টেক্সট টু ভিডিও জেনারেট করতে পারি, ইমেজ টু ভিডিও জেনারেট করতে পারি, ছবি জেনারেট করতে পারি এবং এই সব কিছু কিন্তু আমরা এখনও পর্যন্ত আনলিমিটেড করতে পারবো। যেহেতু মেটা এআই এখনও প্রাথমিক অবস্থায় রয়েছে, এখানে কোনো লিমিটেশন এখনও দেওয়া হয়নি, বাট এটা যখন আস্তে আস্তে আরও উন্নত হবে তখন হয়তো কিছু লিমিটেশন থাকবে। প্রতিদিন হয়তো আপনি নির্দিষ্ট পরিমাণ ছবি বা ভিডিও জেনারেট করতে পারবেন। তো এখনও পর্যন্ত আমরা আনলিমিটেড ছবি ভিডিও জেনারেট করতে পারবো মেটা এআইতে। এবং ওভারঅল বলতে গেলে সব কিছু ছবি ভিডিওর কোয়ালিটি, রেজুলেশন, কনসিস্টেন্সি মোটামুটি একদম ভিউ 3 বা সোরার মতো না হলেও মোটামুটি ভালোই বলা যায়, যেহেতু এটা এখনও প্রাথমিক অবস্থায় রয়েছে। আমরা যদি এই ভিডিওটা একটু দেখি, এবং সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে এখানে ভিডিওগুলো খুবই কম সময়ের মধ্যে জেনারেট হয়ে যায়। এই দেখুন ভিডিওটা কিন্তু অসাধারণ হয়েছে। তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগেই থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং দেখা হবে পরবর্তী টিউটোরিয়ালে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।